ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया स्पष्टरश्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय तले श्रीमते जयपताका स्वामिने नमो आचार्यपदाय निताय गौरपतदाय नमो। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय तले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी भगवानी चारिणे निर्विशेष शून्यवाद पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय पादो যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদু নবীস্ততা পঞ্চময়েব ষষ্ঠ পূজান্তরং যুগলাং তথান্নৈ কণ্ঠস্তু রাজন নবম যদীয় মুখার বিন্দং দশমা প্রফুল্লম একাদশ যাস্য ললাট পট্টং শিরো অপিতো দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়ন্তীতে মুখং করোতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং यत् कृपातमहं वन्दे परमानन्दे माधवं श्री गुरु दिनतारिणे श्री चैतन्य परमेश्वर हरि ओम तत्सत्। 5 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। 6 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কবির মালিক প্রভু। 7 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল বর্ণ প্রভু। ওকে, 5 নম্বর শ্লোক। শিরানি কিংপতি নশন্তি দিশন্তি ভিক্ষাং নৈবা কৃপা পরবিত সরিত হর্ষশুষণ রুদ্রা গুহা কিমজ্জিত হবতি নোপসন্নান কস্মাৎ ভজন্তি কবয় দনো দুর্মদান্দান। অনুবাদ করুন। হরে কৃষ্ণ খুব প্রণাম। পথে কি কোনো জীর্ণ বস্ত্র পড়ে নেই? অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর ভিক্ষা দান করছে না? নদীগুলি কি শুকিয়ে গেছে, যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জল দান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে
জ্ঞানবান মনীষীরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে যায়? হরে কৃষ্ণ প্রণাম। এ- এই কথাটা যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে সে অনেক দূরে এগোতে পারবে। যদি এই যে অনুবাদটা যদি কেউ হৃদয়ঙ্গম করে, প্রথমে এই অনুবাদটার পিছনে কারণটা কি আছে দেখি, আপনাদের মধ্যে কি বলতে পারেন এই অনুবাদের পিছনে কারণটা কি? অজিতেশ বাবু বলুন। হরে কৃষ্ণ প্রণাম। এখানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সন্ন্যাসীদের কথা বলছি। সন্ন্যাসীরা কেন মানে যাদের পয়সা আছে তাদের তোষামত করবে? তারা তাদের কেন তাদের প্রতি তোষামত করে তাদের উপরে নির্ভর করবে? সন্ন্যাসীদের উচিত হচ্ছে রাস্তায় যদি জীর্ণ বস্ত্র পরে থাকে তাহলে সেইটা ব্যবহার করা। যেমন গৌর কিশোর দাস বাবাজি সবসময় জীর্ণ বস্ত্রই ব্যবহার করতো। এবং বৃক্ষ আর বৃক্ষর ফল মানে গাছের ফল গ্রহণ করবে, নদীগুলোর থেকে জল গ্রহণ করবে। আর কোথায় পর্বত আছে সন্ন্যাসী লেখাটা? হ্যাঁ, সন্ন্যাসী লেখাটা কোথায় আছে? তা প্রভু তাৎপর্যের প্রথমে সন্ন্যাস আশ্রমে ভিক্ষা করার জন্য লিখিছি। এটা তো পরের অপশন। আমি বলছি আগে কি আছে, আগে এই কথাটার পিছনে কারণ কি, এটাই। আচ্ছা, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তবু এখানে বোঝা যাচ্ছে যে ভগবানের যে শরণাগত তার জন্য ভগবান সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। তার জন্য তাকে অন্য কিছুর উপর নির্ভর করতে হবে না। দেখুন 4 নম্বর শ্লোকে কি বলছিল, অনুবাদ কি বলছিল? ভূমিরও শয্যা থাকতে, শয়নের খাটের বা পালঙ্কের কি প্রয়োজন? বাহু থাকতে উপাদানের কি প্রয়োজন? হ্যাঁ, আর যখন অঞ্জলি বর্তমান, বহুমূল্যে পাত্রের বা কি প্রয়োজন? দিক বা বৃক্ষবল্কাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন? আজ থেকে 70-80 বছর আগে, তখন এত কি উন্নত ছিল? তখন তারা কিসের উপর নির্ভর করেছিল? চিন্তা করুন একবার। অবস্থা কি এরকম হয়ে গেল? পথের মধ্যে কি জীর্ণ বস্ত্র পরে নেই? অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর বৃক্ষদান করছে না? নদীগুলো কি শুকিয়ে গেছে যে তৃষ্ণা থেকে জলদান করছে না? পর্বতের গুহাগুলো কি রুদ্ধ হয়ে গেছে যে শরণাগত রক্ষা করছে না? তাহলে কেন জ্ঞানবান মুনি ঋষি তারা ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে যায়? কেন তোষামত করে? বুঝতে পারছেন আমাদের কি অভাব রয়েছে? প্রকৃতি আমাদের সবকিছু দিচ্ছে, তারপরেও আমরা সন্তুষ্ট হচ্ছি না। প্রকৃতির বিরুদ্ধে আমরা আচরণ করছি। হিসাব মতো যদি আমরা দেখি,
ভগবান সবকিছু দিয়েছে। গতকালকে আমরা প্রভুপাদ লীলামৃত কি পড়লাম? গৃহস্থ ভক্ত যদি হয় তারা যদি গ্রন্থ ডিস্ট্রিবিউশন করে, আরামসে চলতে পারে, কোনো সমস্যা নেই। যদি মনে করে না এইতে আমি সন্তুষ্ট না, তাহলে প্রভুপাদ কি বললো? কি বলতে পারেন দেখি, কার মনে আছে? কালকে রাত্রে পড়লাম। প্রভুপাদ বলছে ঠিক আছে, গৃহস্থরা চাকরি করুক, বাইরে গিয়ে 50% তাদেরকে মন্দিরে দিতে হবে, তাহলে ঠিক আছে। না হলে মন্দির সেবা করুক, বুক ডিস্ট্রিবিউশন করুক, গ্রন্থ প্রচার করুক, যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখন গৃহস্থদের চাহিদা বেশি, প্রচুর চাহিদা। ওদের তারা মন্দিরের সেবা করতে ইন্টারেস্ট নেই। ভগবানের সেবা যদি মন্দিরে করে, আনন্দ সহকারে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু না, ভগবান সবকিছু দিয়েছে আমাদের, কি দেয়নি? ঠিক যেরকম সন্ন্যাসীরা, তাদের জন্য সবকিছু ভগবান দিয়ে দিয়েছে, কি দেয়নি? আমরা দেখতে পাই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা কিরকম অবস্থায় ছিলেন। তাদের আগের তারা অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় বড় পদে ছিলেন। যখন তারা ভগবানের প্রতি শরণাপন্ন হয়েছে, সব ত্যাগ করেছে। তো ভগবানের ভক্ত, বিশেষ করে সন্ন্যাসীরা, প্রভুপাদ বলছেন সন্ন্যাস আশ্রম ভিক্ষা করার জন্য বা পরজীবীর মতো অন্যের আশ্রয়ে জীবন ধারণ করার জন্য নয়। অভিধানের সঙ্গ অনুসারে পরজীবী হচ্ছে একজন মোসাহেব, যে সমাজের জন্য কিছুই না করে কেবল সমাজকে শোষণ করার মাধ্যমে নিজের জীবন যাপন করে। সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য সমাজের উন্নতি কল্পে সমাজকে কিছু দেয়া, গৃহস্থদের রোজগারের উপর নির্ভর করা নয়। প্রকৃতপক্ষে গৃহস্থদের কাছ থেকে প্রকৃত সন্ন্যাসীদের দান গ্রহণ করার যে ব্যবস্থা, সেটি দাতার প্রকৃত লাভের জন্য মহাজনেরা করে গেছে। সনাতন ধর্ম ব্যবস্থায় সন্ন্যাসীদের ভিক্ষাদান করা গৃহস্থের একটা কর্তব্য, এবং শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে গৃহস্থরা যেন সন্ন্যাসীদের তাদের পরিবারের শিশুদের মতো মনে করেন, এবং তারা না চাইতেই যেন তাদের অন্ন, বস্ত্র ইত্যাদির সংস্থান করেন। তাই শ্রদ্ধালু গৃহস্থদের দান করার যে প্রবণতা রয়েছে, তার সুযোগ নেওয়া বন্ড সন্ন্যাসীদের উচিত নয়। সন্ন্যাস আশ্রমে স্থিত ব্যক্তিদের প্রথম কর্তব্য হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভের পথে মানুষকে পরিচালিত করার জন্য তত্ত্বজ্ঞান সমন্বিত রচনাবলী দান করা। ছিল সনাতন গোস্বামী, ছিল রূপ গোস্বামী প্রমুখ বৃন্দাবনের গোস্বামীদের বৈরাগ্যময় জীবনের সমস্ত কর্তব্যের মধ্যে সর্বপ্রধান কর্তব্য ছিল বৃন্দাবনের সেবাকুঞ্জে, যেখানে ছিল জীব গোস্বামী শ্রী শ্রী রাধা দামোদরের মন্দির প্রতিষ্ঠা করেছেন, এবং যেখানে ছিল রূপ গোস্বামী এবং ছিল জীব গোস্বামীর সমাধি মন্দির রয়েছে, সকলে মিলে হয়ে পরমাত্ম সম্বন্ধে ইষ্টগোষ্ঠী করা। বুঝতে পারছেন কি ছিল? সেবাকুঞ্জের মধ্যে গিয়ে তারা মিলিত হতো, এবং কিভাবে আমরা পারমাত্মিক জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে তারা ইষ্টগোষ্ঠী করতেন। এটাই ছিল একজন সন্ন্যাসী কর্তব্য, কাজ। আর গৃহস্থের কাজ কি? গৃহস্থের কাজ হচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসীদেরকে
প্রতিপালন করা। কিন্তু এখন হয়ে গেছে উল্টো। কিরকম উল্টো হয়ে গেছে? না, ব্রহ্মচারীরা খাচ্ছে, গৃহস্থরা তাকিয়ে তাকিয়ে দেখছে, মজা লুটছে। না, এটা উচিত নয়। গৃহস্থদের কাজ হচ্ছে মন্দিরে যাওয়া, সেবায় অংশগ্রহণ করা, সেবা করা। সমস্ত সেবাগুলি গৃহস্থদের করা উচিত। প্রপাত এটাই চেয়েছে। সন্ন্যাসীরা তারা আমাদেরকে ভগবত তত্ত্ব দান করবে, ভগবানের বাণী প্রচার করবে, তারা আমাদেরকে গাইডনেস করবে, এটাই। আর মন্দির দেখবে কে, পরিচালনা করবে কে? গৃহস্থরা। কিন্তু এখন আমাদের যে বর্তমান যে গৃহস্থগুলি খায়, ঘুমায়, পড়ে থাকি, মন্দির যার নামে যাক, খবর নেই। না, আমাদের কর্তব্য মন্দির দেখা, মন্দিরগুলি পরিচালনা করার দায়িত্ব আমাদের। এটাই শিখাচ্ছে আমাদের। ওই জন্য সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা শিখেছে মন্দিরের মধ্যে সেবা কুঞ্জে, ওখানে গিয়ে সবাই একত্রিত হয়ে কি করতো? ইষ্টগুষ্টি করতো, কিভাবে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি। তো আমি আজকে দুপুরে বসে বসে অনেকক্ষণ ধরে চিন্তা করলাম, এই যে ভাগবত আমাদেরকে যে কথাগুলি বলছে, এর জন্য আদৌ কি আমরা কোনো প্রিপারেশন নিচ্ছি? না, শুধু লিখতে 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 ডায়েরি ফিল আপ করে স্তূপ করে রাখছি। কোনটা? ওগুলি কি আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করছি কি আদৌ? না, শুধু শুনছি আর এখান দিয়ে বের করেছি। কোনটা? তো সেজন্য আমি একটা জিনিস চিন্তা করলাম, না, একবার ভক্তদের নিয়ে বসা উচিত। অনলাইন অফলাইনে যারা আমাদের ক্লাসে যুক্ত আছে, সবাইকে নিয়ে একবার বসা উচিত, কিভাবে আমরা ভগবত ভক্তিটাকে এগিয়ে নিতে পারি। অনেক চিন্তা করলাম। তো ওই জন্য আমাদের শুধু গ্রন্থগুলি আমরা পড়ছি, পড়ে পড়ে আমরা স্তূপ করছি, কিন্তু এগুলি আমরা কোনো কাজে লাগাচ্ছি না। বুঝতে পারছেন? ওই জন্য এগুলি পড়ে এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। কি চাইছে প্রভুপাদ আমাদের, সেটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজে লাগানো দরকার। আর এর থেকে সব থেকে বড় কথা হলো যেটা, সেটা হচ্ছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীরা যেরকম ভাবে ভজন করেছেন বা তপস্যা করেছেন, সেই সাথে সাথে তারা এই ভক্তদের কি বসে যে ইষ্টগোষ্ঠী করতেন, এর কারণটা কি? ইষ্টগোষ্ঠীর পিছনে কারণ কি ছিল? কেউ কি জানেন কারণ কি ছিল? এর পিছনে কারণ কি? আমরা কেউ কারণ জানি না। এই কারণগুলো এখানে বলছি। আমাদের বেশি কি দরকার জীবনে? প্রকৃতি যা দিচ্ছে তাতেই আমরা সন্তুষ্ট, এর বেশি প্রয়োজন নেই। জীবনটা কি করতে হবে? না, বলছে সমগ্র মানব সমাজের মঙ্গল সাধনের জন্য তারা পারমার্থিক তত্ত্বজ্ঞান সমন্বিত সাহিত্যের এক বিশাল ভান্ডার রেখে গেছে। তেমনি সমস্ত আচার্যগণ যারা স্বেচ্ছায় ত্যাগের আশ্রম গ্রহণ করেছিলেন, তাদের একমাত্র লক্ষ্য ছিল মানব সমাজের যথার্থ মঙ্গল সাধন করা। কর্মকাপেক্ষী হয়ে দায়িত্ব জ্ঞানহীন আরামের জীবন যাপন করা নয়। আমি গত ক্লাসও বলেছিলাম, যে যত বেশি আরাম করবে তার তত বেশি কি হবে? ব্যায়াম হবেই। প্রস্তুত থাকুন।
ভোগের পরে হচ্ছে ভোগান্তি, তারপর হবে অশান্তি, পর্ব একটার পর একটা শুরু হবে। ওই জন্য আর যারা সমাজের মঙ্গল সাধনের জন্য কিছু দান করতে পারে না, তাদের কেবল অন্ন বস্ত্রের সংস্থানের জন্য গৃহস্থদের কাছে গিয়ে তারা যদি অন্ন ভিক্ষা করে, তাহলে সমাজের এই সর্বোচ্চ আশ্রমের অপমান করা হয়। আমাদের উচিত নয় কারো বাড়ির মধ্যে গিয়ে আমাকে দুটো প্রসাদ দেবেন, খাওয়ার জন্য কারো বাড়িতে গিয়ে খাওয়া প্রশ্নে আসেন। যদি ওখানে গিয়ে আমরা কিছু ডেভেলপ করতে পারি তাহলে ঠিক আছে। অন্ন ভিক্ষা করে যে দুটো খাওয়ার জন্য কারো বাড়িতে গিয়ে কি লাভ? ছিল সুখদেব গোস্বামী এই সাবধান বাণী বিশেষ করে সেই সমস্ত ভিক্ষুকদের জন্য দিয়েছেন যারা তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য এই বৃত্তি অবলম্বন করে। কলিযুগে এই প্রকার ভিক্ষুকদের সংখ্যা অগণিত। এই কৃষ্ণ ভাবনাকে পারিবারিক ব্যবসা বানিয়ে দিচ্ছে। স্বেচ্ছায় অথবা পরিস্থিতির বশে যেভাবে সন্ন্যাসাশ্রম গ্রহণ করা হোক না কেন, পরমেশ্বর ভগবান যে সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বত্র সমস্ত জীবের পালন কর্তা সে সম্বন্ধে দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় হৃদয়ে পোষণ করা একান্ত কর্তব্য। ভগবান যদি সকলেরই পালন করতে হন, তাহলে যে শরণাগত ব্যক্তি সম্পূর্ণরূপে তার সেবায় নিয়োজিত হয়েছেন, তার পালনে কেন তিনি অবহেলা করবেন? একজন সাধারণ মানুষ তার বৃত্তের সমস্ত প্রয়োজন যোগান দিয়ে থাকেন, তাহলে সর্বশক্তিমান ও সমগ্র ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান যে তার পূর্ণ শরণাগত ভক্তের অভাব কিভাবে মোচন করবেন তা তো সহজেই অনুমান করা যায়। বুঝতে পারছেন? সাধারণ নিয়ম হচ্ছে যে ত্যাগী ভক্ত কারো কাছে না চেয়ে কেবলমাত্র কফিন ধারণ করবেন। তিনি পথে পরিত্যক্ত জীর্ণ বস্ত্র থেকে সেটি সংগ্রহ করেন। যখন তিনি ক্ষুধার্ত হন, তখন তিনি ফল বর্ষণকারী কোনো উদারাশয় ভিক্ষের কাছে যেতে পারেন, এবং তৃষ্ণার্ত হলে তিনি কোনো স্রোতস্বিনীর জল পান করতে পারেন। আরামদায়ক গৃহেই বাস করার কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না। পক্ষান্তরে তিনি সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো হিংস্র জন্তুর ভয়ে ভীত না হয়ে পর্বতে গুহায় বাস করতে পারেন। ভগবানের ইচ্ছা করলে তার ভক্তকে বিরক্ত না করার জন্য ব্যাঘ্র আদি হিংস্র জন্তুদের নির্দেশ দিতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত হরিদাস ঠাকুর এমন একটি গুহাতে বাস করতেন, এবং ঘটনাক্রমে একটি ভয়ঙ্কর বিষধর সর্প সেই গুহায় বাস করত। হরিদাস ঠাকুরের গুণমুগ্ধ কয়েকজন ভক্ত যারা প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন, সেই সাপের বয়ে ভীত হয়ে তারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করেন সেই গুহাটি ছেড়ে অন্য কোথাও যেতে। যেহেতু তার ভক্তরা সেই সাপের বয়ে ভীত হয়েছিলেন, তাই ছিল হরিদাস ঠাকুর তাদের সেই প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছিলেন। কিন্তু যে মুহূর্তে হরিদাস ঠাকুর সেই গুহাটি ছেড়ে চলে যেতে মনস্থ করেছিলেন, তৎক্ষণাৎ সেই সাপটি সকলের সমক্ষে তার গর্ত থেকে বেরিয়ে এসে চিরকালের জন্য সেই গুহাটি ছেড়ে চলে যায়। বুঝতে পারছেন ভগবানের নির্দেশ কিরকম? ভগবানের নির্দেশে যিনি সেই সাপটি হৃদয়েও বিরাজমান। কি মনে করছেন সাপের হৃদয়ে ভগবান নেই? সেই সাপটি স্থির করেছিলেন যেন হরিদাস ঠাকুর সেই গুহাতেই থাকেন, এবং সেজন্য তাকে বিরক্ত না করে সে নিজেই সেই গুহাটি ছেড়ে চলে যেতে মনস্থ করেছিল। হরিদাস ঠাকুরের মতো আদর্শ ভক্তকে ভগবান যে কিভাবে রক্ষা করেন, এটি তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। আর কি বলবে বলুন? সনাতন ধর্মের বিধান অনুসারে মানুষ প্রথম থেকে শিক্ষা লাভ করে কিভাবে সর্ব অবস্থায় ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয়। বৈরাগ্যময় জীবন তাদের এই গ্রহণ করা উচিত যারা পূর্ণরূপে সিদ্ধ এবং পবিত্র। ভগবদ গীতার 16 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে
এই আশ্রমকে দৈবী সম্পদ বলে বর্ণনা করা হয়েছে। মানুষের দৈবী সম্পদ বা পারমাত্মিক সম্পত্তি সংগ্রহ করার আবশ্যকতা রয়েছে, তা না হলে তার বিপরীত সম্পত্তি অর্থাৎ আসুরি সম্পদ তাকে পরাজিত করবে এবং তাকে তখন সংসারের বিভিন্ন দুঃখ কষ্টের বন্ধনে জড়িয়ে পড়তে বাধ্য হতে হবে। সন্ন্যাসী সর্বদা নিঃসঙ্গ জীবন যাপন করা উচিত এবং নির্ভীক হওয়া উচিত। তার একলা থাকতে কখনো ভয় পাওয়া উচিত নয়, যদিও সে কখনোই একলা নয়। ভগবান সকলের হৃদয়েই বাস করেন এবং যতক্ষণ পর্যন্ত মানুষ বিধি নিয়মের নির্দিষ্ট পন্থা অনুসরণের দ্বারা শুদ্ধ না হন, ততক্ষণ পর্যন্ত তাকে একাকিত্ব অনুভব করতে হয়। কিন্তু মানুষ যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, তখন তাকে অবশ্যই পবিত্র হতে হয়। তার ফলে সে তখন সর্বত্রই পরমেশ্বর ভগবানের উপস্থিতির অনুভব করতে পারে এবং তখন আর তার কোনো ভয় থাকে না, যেমন একলা থাকার ভয়। কত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। প্রত্যেকে নির্ভীক এবং সৎ হতে পারেন যদি জীবনের প্রতিটি আশ্রমের বিধিনিষেধগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে তার অস্তিত্ব পবিত্র হয়। বৈদিক নির্দেশ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করার মাধ্যমে এবং ভগবত ভক্তি অনুশীলনের ফলে বৌদ্ধিক জ্ঞানের সার হৃদয়ঙ্গম করার ফলে মানুষ তার নিত্য কর্তব্যে স্থিত হতে পারে। নিত্য কর্তব্য স্থির। বুঝতে পারছেন? শুনতে 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 শুধু আমরা থলি ভর্তি করছি, কিন্তু এগুলো আমরা কার্যকারিতা করছি না। কি লাভ? 6 নম্বর শ্লোকে কি বলছে? এবং সচিত্তে সতএব সিদ্ধ আত্মা প্রিয়হর্য ভগবান নস্ত। আত্মা প্রিয়হর্য ভগবান অনন্ত। তং নির্বিত নিয়তার্থ ভজেত সংসার হেতু পরমস্য যত্র। অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম। এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, নিত্য এবং অন্তহীন, তিনিই জীবনের পরম লক্ষ্য এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। তো প্রত্যেকের হৃদয়ে কি রয়েছেন? পরমাত্মা রয়েছেন। তো আমার মধ্যেও যদি পরমাত্মা থাকে, বিপরীত যে রয়েছে তার মধ্যে কি পরমাত্মা নেই? তার মানে আমাকে যে কষ্টটা দিচ্ছেন সেটা ভগবান জানেন। ওই জন্য একটা প্রবাদ বাক্য আছে না, ভগবান যা করেন কি খারাপের জন্য করে নাকি? না, ভগবান যা করেন ভালোর জন্য। আপাত দৃষ্টিতে তাহলে মনে হয় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু এটা কে দিচ্ছে? ভগবানই দিচ্ছে না? তো ভগবান দিচ্ছে কেন? প্রশ্ন করুন, ভগবান দিচ্ছে কেন? ভগবান দেওয়ার পিছনে কারণ তো আছে না?
আমরা যেহেতু ভগবানের নির্দেশগুলি পালন করছি না ঠিক মতো, সেজন্য ভগবান আমাদের পানিশমেন্ট দিচ্ছে। ওই জন্য প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায় 61 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা, সবার মধ্যে তিনি আছেন পরমাত্মা। তাই তিনি যোগী, তিনি কেবল তারই আরাধনা করতে পারেন, কেননা তিনি অলিক নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তব বস্তু। প্রতিটি জীবই কারো না কারো সেবায় যুক্ত। জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে সেবা করা। দেখেন কি বলছে, প্রত্যেকটা জীব কারো না কারো সেবায় যুক্ত থাকে। তাহলে জীবের স্বরূপে হচ্ছে কি করা? সেবা করা। স্বরূপগত বৃত্তি হচ্ছে সেবা করা। কিন্তু সে যখন মায়ার দ্বারা প্রভাবিত থাকে অথবা বদ্ধ অবস্থায় থাকে, তখন সে মায়ার সেবা করতে চায়। বুঝতে পারছেন? বদ্ধজীব তার অনিত্য দেহের সেবায়, স্ত্রী, পুত্র আদি দেহ সম্বন্ধী আত্মীয় স্বজনদের সেবায় এবং গৃহ, ভূমি, ধন সম্পদ, সমাজ, দেশ ইত্যাদি দেহ এবং দেহ সম্বন্ধীয় বিষয়সমূহের রক্ষণাবেক্ষণের কাজে সর্বদা যুক্ত থাকে। কিন্তু সে বুঝতে পারে না যে তার এই সমস্ত সেবার প্রচেষ্টা সম্পূর্ণরূপে মায়িক। এই কথা শুনে আমার একটা কথা মনে পড়ছে। আমাকে এক ভক্ত বলল, আমি এক ক্লাস একবার বলছিলাম, আমরা যে এত কিছু পড়ছি, এত কিছু শুনছি, কি লাভ যদি আমরা সেটা কাউকে প্রচার না করি? তো একজন বলছে, কি করে প্রচার করবো? কেন? আপনার বাড়িতে 2-4 জনকে ডাকুন, ডেকে তাদেরকে ভগবানের কথা বলুন, একটা একমালা জপ করুন, বসে হরিনাম করুন, একটা শ্লোক পাঠ করুন, আপনাদের ক্লাসে যেগুলো পড়াচ্ছে এগুলো ওখানে প্রয়োগ করুন। ও তা তো ঠিক, কিন্তু আপনাদের মাতাজি তো ঝগড়া করুন, তাই কেন? মাতাজি ভক্ত না? হ্যাঁ, দীক্ষিত ভক্ত। তো কি প্রবলেম? না, বাড়িতে লোক আসলে অশান্তি। আচ্ছা, আর না, যদি একটু প্রসাদ রান্না করতে বলি, হ্যাঁ, আমার সময় নেই এত কিছু করার। কে বলেছে তোমাকে বাড়িতে লোক ডাকতে, প্রচার করতে? দরকার নেই প্রচার করতে। এইভাবে কথাগুলো শুনে সেজন্য আর বাড়িতে কাউকে ডাকতে ইচ্ছে করে না, প্রচার করতে ইচ্ছে করে। এবার ইচ্ছে আছে আপনার প্রচার করতে, প্রচুর জ্ঞান আছে আপনার, প্রচার করতে চাইছেন, কিন্তু অলসতার জন্য প্রচারটাকে আমরা দূরে সরিয়ে রাখছি। আমরা যদি একটুখানি প্রসাদ তৈরি করে দিই, ধুনায় করে একটু একটু যদি হাতে প্রসাদ দিই, ভগবানের কথা বলি, আজকে একজন আসবে, 1 সপ্তাহ পর আরেকজন আসবে, 15 দিন পর, 1 মাস পর আরেকজন আসবে, এভাবে তো প্রচার হবে। কিন্তু আমরা তো চেষ্টা করছি না, তাহলে কি করে? প্রত্যেকে যেখানে আছেন ওখানেও তো আপনারা আপনাদের কার্যক্রম চালু করুন। শুরু করলেই তো আসবে 1 জন 2 জন 3 জন করে করে আস্তে আস্তে প্রচার বাড়বে। কিন্তু আমরা তো চেষ্টাই করছি না, হবে কি করে?
কি বলছে এখানে? আমরা কিন্তু মায়ার সেবা করতে প্রস্তুত। কারো আত্মীয় স্বজন পরিবার পরিজন যদি আসে, কি খাওয়াবো না কি খাওয়াবো, কোথায় রাখবো না কিভাবে রাখবো, ও দিশকুল পায় না। যখন কোনো একটা নতুন ভক্তকে আমার বাড়িতে ডাকছি, তাকে আমি একটু প্রচার করব, ভগবানের কথা শোনাবো, তখনই যত সমস্যা। ওই জন্য গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বলছে, এইসবের কাণ্ডের মধ্যে পড়ে হয়তো কোনো সময় ভক্তদের সাথে মনোমালিন্য হয়ে যায়। যদি একবার ভক্তের সাথে ভক্তের মনোমালিন্য হয়, তাকে জীবন ভরের জন্য ত্যাগ করতে প্রস্তুত। তার চেহারা দেখবে না। আরে কিসের ভক্তকে তুমি, কোন ভক্তি করছো এগুলি? চেহারা দেখবে না। অথচ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের যত গালা গালি কত কিছু করে, তাতে তারা সহ্য করে যায়। কিন্তু ভক্তের একটা কথা তারা সহ্য করতে পারে না। কিসের ভক্ত তাহার? ভক্ত হলাম কই? সেজন্য বলছে আত্মীয় স্বজনদের মায়া, সম্পূর্ণরূপে মায়া, সেবা করছে আমরা। বলছে পূর্বে আমরা বহুবার আলোচনা করেছি যে এই জড়জগৎ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো অলিক। মরুভূমিতে মরীচিকাকে জল বলে ভ্রম হয়, এবং নির্বোধ পশু সেই ভ্রমের শিকার হয়ে তার পেছনে ধাবিত হয়, যদিও সেখানে কোনো জলেই নেই। মরুভূমিতে জল নেই ঠিকই, কিন্তু তার অর্থই নয় যে জল নামক বস্তুটি কোথাও নেই। বুদ্ধিমান ব্যক্তি জানেন যে কোথাও না কোথাও জল অবশ্যই রয়েছে। সেটা কোথায়? সমুদ্রে অথবা মহাসাগরে জল রয়েছে। কিন্তু সেই প্রকার বিশাল জলাশয় মরুভূমি থেকে অনেক দূর। তাই সমুদ্র এবং মহাসাগরেই জলের অন্বেষণ করা উচিত, মরুভূমিতে নয়। আমরা সকলেই প্রকৃত সুখের অন্বেষণ করছি, যথা নিত্য জীবন, নিত্য ও অন্তহীন জ্ঞান এবং অন্তহীন আনন্দ। কিন্তু যারা মূর্খ, তারা মায়ার জগতে এই বাস্তব বস্তুর অন্বেষণ করে। এই জড়দেহ নিত্য নয়, এবং এই অনিত্য দেহের সম্পর্কে সম্পর্কিত যা কিছু, যথা স্ত্রী, পুত্র, সমাজ, দেশ ইত্যাদি সবকিছুই অনিত্য। এই দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও পরিবর্তন হয়। একে বলা হয় সংসার, অথবা জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্ত। আমরা জীবনের এই সমস্ত সমস্যার সমাধান করতে চাই, কিন্তু কিভাবে যে তা সম্ভব তা আমরা জানি না। এখানে বলা হয়েছে যে যদি কেউ জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জীবনের ক্লেশগুলি থেকে অব্যাহতি লাভ করতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানকে আরাধনার পন্থা অবলম্বন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পারলেন? এই সংসার, এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এই সত্য শ্রীমদ ভগবদ গীতাতেও 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। আমরা যদি যথার্থই আমাদের বদ্ধ জীবনের সমাপ্তি সাধন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হতে হবে। তিনি প্রতিটি জীবের প্রতি তার স্বাভাবিক স্নেহের বশে সকলের হৃদয়ে বিরাজমান, কেননা প্রতিটি জীব হচ্ছে তার বিভিন্ন অংশ। ঠিক যেরকম মাতৃপুরে স্থিত শিশু স্বাভাবিকভাবে মায়ের প্রতি আসক্ত। একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃপুরে। যার যেখানে আসক্ত। কিন্তু শিশু যখন বড় হয়, তখন পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে। তখন সে ধীরে ধীরে মায়ের থেকে দূরে সরে যায়। কিন্তু
মা সর্বদাই প্রত্যাশা করেন যে তার উপযুক্ত সন্তান কোনো না কোনোভাবে তার সেবা করবে, আর তার সন্তান তাকে ভুলে গেলেও তিনি সর্বদাই তার প্রতি সমভাবে স্নেহশীল। বুঝতে পারছেন? তেমনই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবান সর্বদাই আমাদের প্রতি স্নেহ করেন এবং তিনি সর্বদাই আমাদের প্রকৃত আলয় ভগবত ধামেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু আমরা বদ্ধজীবেরা তার কথা না ভেবে অনিত্য দেহের মায়িক সম্পর্কের পিছনে ধাবিত। তাই আমাদের কর্তব্য হচ্ছে জড়জগতের সমস্ত মায়িক সম্পর্ক থেকে নিজেদের মুক্ত করে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করা এবং এভাবে তার সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। কেননা তিনি হচ্ছেন পরম সত্য। শিশু যেমন তার মায়ের জন্য আকুল হয়, আমরাও প্রকৃতপক্ষে তার জন্য আকুলতা বোধ করি। আর পরমেশ্বর ভগবানকে খুঁজতে হলে আমাদের অন্য কোথাও যেতে হবে না, কেননা তিনি আমাদের হৃদয়ের অভ্যন্তরে রয়েছেন। তার অর্থ অবশ্যই নয় যে ভগবানের আরাধনাস্থল, মন্দির, মসজিদ এবং গির্জায় যেতে আমাদের নিষেধ করা হচ্ছে। বুঝতে পারছেন? এই সমস্ত পবিত্র স্থানে ভগবান অবশ্যই রয়েছেন, কেননা তিনি সর্বব্যাপ্ত। সাধারণ মানুষদের জন্য এই সমস্ত পবিত্র স্থানগুলি ভগবত তত্ত্ব বিজ্ঞান অধ্যয়নের কেন্দ্র। বুঝতে পারছেন? মন্দির কি? মন্দিরগুলি যখন পারমার্থিক কার্যকলাপ থেকে ভ্রষ্ট হয়, তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই সব স্থানের প্রতি বিমুখ হয়ে ওঠে এবং পরিণামে জনসাধারণ ধীরে ধীরে ভগবত বিমুখ হয়ে পড়ে এবং তার ফলে ভগবতবিহীন সভ্যতার প্রকাশ হতে দেখা যায়। এই প্রকার নারকীয় সভ্যতা কৃত্রিমভাবে জীবনের বদ্ধ অবস্থা বর্ধিত করে এবং তখন সকলেরই পক্ষে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে। ভগবতবিহীন সমাজের মূর্খ নেতারা জড়বাদের নামে ঈশ্বরবিহীন জগতে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করার নানা রকম পরিকল্পনা করে, কিন্তু তাদের সেই ভ্রমাত্মক পরিকল্পনা কখনো সার্থক হয় না। জনসাধারণ ভোট দিয়ে একের পর এক অযোগ্য অন্ধ নেতা নির্বাচন করে, যারা তাদের সমস্যার সমাধানে সম্পূর্ণরূপে অক্ষম। আমরা যদি ভগবতবিহীন সভ্যতার এই অসঙ্গতি দূর করতে চাই, তাহলে আমাদের শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের নির্দেশ পালন করতে হবে এবং জড় বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত ছিল সুখদেব গোস্বামীর মতো মহাত্মার উপদেশ পালন করতে হবে। মন্দিরের মধ্যে ভগবান রয়েছেন 100%। বুঝতে পারছেন? ওই জন্য আমাদের উচিত সপ্তাহে হলো একদিন গিয়ে মন্দিরে সেবা করা। আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমি মন্দির সেবা করবো। সপ্তাহে না পারলে 15 দিনই করবো, কিন্তু প্রত্যেকের উচিত মন্দিরের মধ্যে গিয়ে সেবা করা। আমার সময় মতো গিয়ে আমি সেবা করবো। আমি একটা ডেট ফিক্স করবো, সপ্তাহে আমি অমুক দিন যাবো, ব্যাস। সেবা করতে হবে, না হলে কৃপা লাভ করা খুব মুশকিল। ওই জন্য বলছে মন্দির মানে হচ্ছে স্বয়ং ভগবান ওখানে বিরাজ করছেন। কেন? এটা একটা গুরু পরম্পরার পাওয়ার রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এটা, মন্দির মানে কি আমাদের গুরু পরম্পরার একটা শক্তি মন্দিরের উপর প্রভাবিত হয়। কেন? উপরে প্রভুপাদ, তার উপর থেকে এইভাবে প্রভুপাদের নিচে আমাদের গুরুবর্গরা, তাদের নিচে এভাবে করে 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 একটা শক্তি মন্দিরের মধ্যে প্রকাশিত হয়। তাই জন্য মন্দিরে আমাদেরকে সেবা করতে হবে। কিন্তু সমস্যা তো না, সমস্যা হচ্ছে আমরা সেবা কি করবো? আমরা তো দোষ খুঁজতে দেয়, সেবা করি না। না, আমরা যাব সেবা, কে কি করছে, কে কি বলছে একদম দেখবো না। যাব, সেবা করব, ব্যাস, চলে আসবো।
এরকম যদি ভাব অবলম্বন করি আমরা 100% ভগবানের তেমন। ওকে, শ্লোক নম্বর 7। কস্তাং তনাদিত্য পরানুচিন্তা কস্তাং তদা কস্তাং তনাদিত্য পরানুচিন্তা মিতে পশুনাশতিং নাম কুর্যাৎ পশ্যঞ্জনং পতিতং বৈতরণ্যং সকর্মজান পরিতাপাঞ্জুষাণম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে থাকে, স্বীয় কর্মজাত কৃতা ভোগ করতে হয়। তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে? হরে কৃষ্ণ। সুন্দর একটা কথা বলছে। ঘোর জড়বাদী ছাড়া কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে? সেটা হচ্ছে আমরা। ঘোর জড়বাদী আধ্যাত্মিক চিন্তা বাদ দিয়ে অনিত্য বিষয়ে চিন্তায় মগ্ন, কিন্তু ভুলে যাচ্ছি আমরা যার জন্য আমরা ছুটছি সেটাই আমার জীবনের কাল হয়ে যায়। বাংলা একটা কথা, অর্থ অনর্থের মুদ্রা। ভগবান চাইলে সব করতে পারে, ভগবানের কি কি ক্ষমতা নেই? ভগবান সব করতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। খুব সুন্দর একটা কথা বলছে, দেখেন প্রভুপাদ। বিধি বলা হয়েছে যে সমস্ত মানুষ ভগবানকে বাদ দিয়ে অন্য দেবতাদের প্রতি আসক্ত হয় তারা ঠিক পশুর মতো, যারা এক পশুপালককে অনুসরণ করছে যে তাদের কসাইখানায় নিয়ে যাচ্ছে। এই সমস্ত জড়বাদীরাও পশুদের মতো জানে না যে পরমেশ্বর ভগবানের অপাকৃত চিন্তা অবহেলা করার ফলে তারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। চিন্তাহীন হয়ে কেউ থাকতে পারে না। একটা প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কেননা যারা ঠিকভাবে চিন্তা করতে পারে না তারা এমন বিষয়ে চিন্তা করবে যার ফলে তাদের সর্বনাশ হবে। দেখুন কি সুন্দর একটা কথা বলছে, শয়তানের কারখানা বলছে। দুটো জিনিস আজকের ক্লাসের মধ্যে আলোচ্য বিষয়। একটা হচ্ছে জীব কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জীব চিন্তা না করেও এক মুহূর্তে থাকতে পারে। দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িত, একটা কর্ম আর একটা হচ্ছে চিন্তা। দুটো জিনিস সে করবে, কিন্তু পার্থক্য কি? জীব সেবা করছে, সেবা কার? মায়ার সেবা। আর চিন্তা কার? মায়ার চিন্তা। বুঝতে পারলেন? মায়া চিন্তা করছে। জড়বাদীরা সর্বদাই কোনো না কোনো দেবতার পূজা করে যারা পরমেশ্বর ভগবানের তুলনায় নিতান্ত নিকৃষ্ট। যদিও শ্রীমদ ভগবদ্গীতায় সপ্তম অধ্যায় 20 নম্বর শ্লোকে এই ধরনের পূজার নিন্দা করা হয়েছে। মানুষ যখন জড় লাভের আশায় মহাচ্ছন্ন হয়ে থাকে তখন সে বিশেষ কোনো লাভের জন্য বিভিন্ন দেবতাদের কাছে আবেদন করে, প্রকৃতপক্ষে যদিও তা ভ্রমাত্মক এবং অনিত্য। দিব্যজ্ঞান প্রাপ্ত পরমাত্মা কখনো এই প্রকার মায়িক বিষয়ের দ্বারা মোহিত হন না। তাই তিনি সর্বদাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান উপলব্ধির বিভিন্ন স্তরে পরমেশ্বরের অপাকৃত চিন্তায় মগ্ন থাকে। পূর্ববিধি শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরমাত্মার চিন্তা করা উচিত, যা নির্বিশেষ ব্রহ্ম,
চিন্তার থেকে এক স্তর ঊর্ধ্বে। এবং সে সম্বন্ধে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিরাট রূপের ধারণার মাধ্যমে এই ধরনের পরমাত্মা সম্বন্ধে চিন্তা করা যেতে পারে। বুঝতে পারছেন? আরেকটা কথা, চিন্তা, আমি বারবার বলি এক কথা, একটা হচ্ছে চিন্তা, আরেকটা হচ্ছে সেবা। এই দুটো জিনিস খেয়াল করবেন। আপনি আজকে প্ল্যান করেছেন, না আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে ক্লাসটা আমি করবো না, দেখা যাবে সময়টা আপনার হেন তেন কেন করে কেটে গেছে। তো পরক্ষণ আপনার মধ্যে একটা প্রশ্ন আসবে, বেকার আমি টাইম ওয়েস্ট করলাম, কাজের কাজ তো কিছু হলো না, না এদিকে হলো না এদিকে হলো, ক্লাসটা লাস্টে বন্ধ করলো। এ হচ্ছে ভাব। মায়ার সেবার প্রভাবে আধ্যাত্মিকের প্রতি, ক্লাসের প্রতি আমরা মন সরে গেছে। তার মানে মায়ার প্রভাবটা জোরালো হয়েছে, আমাকে ক্লাস করতে বাধা দিয়েছে, সময় আমার কাটিয়ে নিয়েছে। আর মোবাইল দেখে না গল্প করে না আড্ডা দিকে টিভি দিকে সময় কেটে গেছে, কিন্তু ক্লাস হয়, মায়ের সেবা হচ্ছে। চিন্তা সেম, যদি আমি ক্লাস করতাম ওগুলি চিন্তা করতাম, এখন কি চিন্তা করছি, হ্যাঁ কি হবে কি না হবে, এদিকে কি হলো এদিকে কি হলো, এই কথাবার্তা এগুলো নিয়ে চিন্তা করছি। সময় কিন্তু চলে যাচ্ছে আপনার কাছ থেকে, সময় বসে নেই। বলে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যাচ্ছে আপনার, আপনি মনে করবেন না যে যাক আজকে দিনটা আমি একটু রেস্ট করি, ক্লাস করার দরকার, নো প্রবলেম। আপনার মায়া কিন্তু আপনার মধ্যে ঢুকিয়ে আপনাকে সরিয়ে দেবে। সময় কিন্তু খেয়ে নিয়েছে মায়া, আপনার সময়টা অন্য কোনো কারণেই জানা তেন কারণে কাটিয়ে দেবে। এই হচ্ছে মায়া। ওই জন্য বলছে বুদ্ধিমান ব্যক্তি 84 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রাম্যমান জীবেদের মতো, জীবদের তো বটেই, বিভিন্ন শ্রেণীর মানুষদের অবস্থাও যথাযথভাবে দর্শন করতে পারে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পাপীদের দণ্ডদাতা যমরাজের আলয়ের প্রবেশদ্বারে বৈতরণী নামক একটি নিত্য প্রবাহিত নদী রয়েছে। পাপের ফলস্বরূপ প্রাপ্ত দণ্ডভোগ করার পর পাপী তার পূর্বকৃত কর্মানুসারে বিশেষ জনিতে জন্মগ্রহণ করে। যমরাজ কর্তৃক দণ্ডিত এই প্রকার জীবেদের বিভিন্ন প্রকার বদ্ধ জীবনে দেখা যায়। তাদের কেউ স্বর্গলোকে রয়েছে, আবার কেউ বা নরকে রয়েছে, তাদের কেউ ব্রাহ্মণ আর অন্য কেউ কৃপণ, কিন্তু এই জড়জগতে কেউ সুখী নয়। এবং তারা সকলেই হয় প্রথম শ্রেণীর, নয় দ্বিতীয় শ্রেণীর, অথবা তৃতীয় শ্রেণীর, যারা তাদের পূর্বকৃত কর্ম অনুসারে জড়জগৎ রূপ কারাগারে নানা প্রকার দণ্ডভোগ করছে। ভগবান জীবের দুঃখ দুর্দশার সমস্ত পরিস্থিতিতে নিরপেক্ষ থাকে, কিন্তু কেউ যখন তার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে, ভগবান তখন তাকে যথাযথভাবে রক্ষা করে এবং পুনরায় তার ধামে তাকে ফিরিয়ে নিয়ে যান। বুঝতে পারলেন? তো আমাদের জীবনে যদি প্রকৃত আনন্দ আনতে চাই, দুটো বিষয়, নাম্বার 1 সেবা, নাম্বার 2 চিন্তা। সেবা আমাকে টার্গেট করতে হবে। কায়, কায় মানে শারীরিক, শারীরিকভাবে আমি ভগবানের জন্য কি সেবা করতে পারি, আমার মধ্যে কি কোয়ালিটি আছে, আমার মধ্যে লেখালেখি ভালো করতে পারি, ঠিক আছে মন্দিরে গিয়ে একটু সেবা করবো, আমাকে একটু লেখালেখির কাজ দিন।
আমি ভালো রান্না করতে পারি, মন্দিরকে বলে আমার একটু রান্নার সেবা দিন। আমি ভালো ক্লিনিং করতে পারি, আমাকে একটা ক্লিনিং এর সেবা দিন। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমাদেরকে সেবা করতে হবে। দ্বিতীয় কি? চিন্তা। আমার মাথায় প্ল্যান বানাবো যে আমি মন্দিরের জন্য এই জায়গাটাতে এই জিনিসটা বসালে সুন্দর হবে, এটা আমি ওনাদেরকে বলবো। আমার ইচ্ছা হচ্ছে সপ্তাহে একদিন যে অতিথি আসবে তাদের সাথে কথা বলবো, তাদেরকে আমি কৃষ্ণ ভাবনা সম্পর্কে প্রচার করবো। বা আমি বাইরে গিয়ে ভগবানের কথা কাউকে না কাউকে বলবো। এটা হচ্ছে চিন্তা কাজ এগুলো। এই জন্য আজকের যে শ্লোকগুলি পড়লাম, যদি আমরা এসব না করি তাহলে পূর্বকৃত কর্ম, আমরা যে কর্ম করছি এই কর্মের ফলস্বরূপ আমাদেরকে দণ্ডভোগ করতে হবে। আর আমাদের দণ্ড কি হবে জানেন তো? সাধারণ লোক যদি চুরি করে তার শাস্তি একরকম, কিন্তু আইনের লোক, বিশেষ করে উকিল, পুলিশ, জজ, এরা যদি চুরি করে এদের শাস্তি দ্বিগুণ হবে। বুঝতে পারলেন? তো সেজন্য আমরা যে পথে চলছি এটা হচ্ছে ভয়ঙ্কর পথ। আমি তো একটা জিনিস চিন্তা করছি এখন, যেই সমস্ত বক্তব্যগুলো আমাদের দীক্ষিত হয়েছে তাদের নিয়ে আমাকে বসা উচিত। তারা কি ভক্তি করছে আদৌ? গ্রন্থ অধ্যয়ন করছে কি আদৌ? কি করছে তারা? সময়গুলি কিভাবে খাটায়? এই জন্য আমি আগামী শুক্রবার একটা ইষ্টগোষ্ঠীর আয়োজন করতে চাইছি, যেন প্রতিটা ভক্তের কি পরিস্থিতি, কিরকম অবস্থা, তাদের কথাগুলো শোনা। কিভাবে আমরা আমাদের ভক্তি জীবনে পরিবারকে আমরা ঠিক মতো গাইডনেস করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা করছে। আমাদের আজকের অধ্যায়গুলিতে কি বলছে? এই তিনটা শ্লোকে ভাগবতের তত্ত্বাবধানে যদি আমরা ভগবত ভক্তি করি তাহলে আমরা সুখী হতে পারি। না হলে জীবনে কি আসবে? দুঃখ। এই ইনকাম করবে, খাবে দাবে, ঘুমাবে, দিন যাবে, বাস, ভক্তি হবে না। আর একটা কথা আমি বারবার বলি, আমাদের জীবনের অতিরিক্ত লোভের প্রয়োজন নেই। ভগবানের কাছে প্রার্থনা শুধু একটা, হে ভগবান, দুটো অন্ন, একটুখানি বস্ত্র, আর থাকার জন্য একটা বাসস্থান, ব্যাস, যথেষ্ট। এই দুনিয়াতে যার সম্পদ কম তার হিসাব নিকাশও কম, আর যার সম্পদ বেশি তার হিসাব নিকাশও বেশি। সে ভগবানের কাছে জবাবদিহিতা করতে করতে অবস্থা খারাপ হবে। ওই জন্য বলি না আমি, যেই যত বেশি ভোগ করবে তাকে তত বেশি ভোগান্তি দিতে হবে, প্রস্তুত থাকুন। আমরা বাস্তব সমাজে দেখতে পাচ্ছি এখন ভগবানের জগতের মধ্যে হয়তো কেউ অন্যায় করছে, করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু না, সাময়িক হয়তো পার করছে, এর বলে প্রারব্ধ কর্ম অপারব্ধ, ফুট বীজ ফলন মুখ। এই যে ভক্তি রসমৃদ্ধ সিন্ধুতে আছে, পড়বেন, ওখানে বলছে হয়তো কেউ এত পাপ করছে দেখা যাচ্ছে দিব্যি আনন্দে সময় কাটিয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় আসছে তার এমন পরিস্থিতি হচ্ছে যন্ত্রণায় থাকা যাচ্ছে না। বুঝতে পারছো? তো এই যে বীজ থাকে না, পাপ, ফুট, বীজ, এগুলো জমা থাকে, আস্তে 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 একসময় গিয়ে অঙ্কুরিত হয়, আর এর ফলে পানিশমেন্ট দিতে হয়। তো সেজন্য বেশি আশা ত্যাগ করুন, ভগবত ভক্তিকে প্রাধান্য দিন, আর গুরু কৃষ্ণের জন্য প্রচার কিভাবে করব সেই নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করি, আমরা একটা সার্কেল তৈরি করি, যে আমরা এইভাবে আমরা আমাদের ভক্তি জীবনকে এগিয়ে নিয়ে যাব, নিজেও এগোবো, প্লাস আরেকজনকে এগিয়ে যেতে আমি সহায়তা।
তাহলে আমরা একমাত্র এই ভগবানের যে মহান ভক্ত গুরুদেবকে আমরা কথা দিয়েছি সেটা আমরা যথাযথভাবে পালন করতে পারবো। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই ভাগবতের আজকে এই 3টে শ্লোক পড়ে অনেক কিছু ভাবার বিষয়, বুঝতে পারছো? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো অসুবিধা কোনো জায়গায়? নাহলে আমরা এখানে শেষ করবো বৈষ্ণব প্রণাম করে। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। প্রভু এখানে এই যমরাজের প্রবেশদ্বারে যে বৈতরণী নদী বলছে, এটা এটা শুধু পাপীরাই কি পার পার হয়ে জমালয়ে চলে যায় নাকি? প্রবেশদ্বারে যেহেতু নদীটা বইছে। যারা পাপ করে তাদেরকে দণ্ড দেয়, ওখানে ফেলে, ওখানে অনেক যন্ত্রণা ভোগ করে। আপনারা যদি ভগবত ভক্তি ভালো করেন ওদিকেই যাবেন, ওরা আপনাদের রাস্তা নয়, ওরা হচ্ছে ডাউন ডাউন, আপনারা তো আপে যাবেন, ঠিক আছে? ওই জন্য আপে যাওয়ার জন্য সরঞ্জাম কি সেটা খুঁজে বের করতে হবে। ঠিক। ওকে, আর হরে কারো কোনো? কৃষ্ণ প্রণাম। আমাদের টার্গেট আমরা আপে যাব, ডাউনে না। অনেকে বলে কিছু না করলেও চলে যাবে, দীক্ষা তো নিয়েছি না। আরে না, দীক্ষা নিয়েছি মানে তুমি ফেসেছো। যতদিন দীক্ষা নাওনি ততক্ষণ ঠিক ছিলে, দীক্ষা নিয়ে তুমি এখন ফেসেছো, এখন প্রতি পদে পদে বিপদ, পদং পদং যত বিপদ। এখন বুঝতে পারছেন? এখন তোমাকে ডবল শাস্তি পেতে হবে। মনে করো না দীক্ষা নিয়েছি আমি উদ্ধার হয়ে গেছি, গুরুদেব গুরুদেব থোড়ি তোমাকে উদ্ধার করবে। গুরুদেবের জন্য তুমি কি করেছো? গুরু ভোগী না গুরু সেবী, কোনটা? নিজেকে প্রশ্ন করুন, কি করলাম আমি জীবনে? এত বছর দীক্ষা হয়ে যতদিন ধরে ভক্তি জীবনের থেকে আমি কি করলাম? নিজে নিজেকে প্রশ্ন করুন, প্রভুর জন্য কি করলাম, গুরুদেবের জন্য কি করলাম, ভগবানের জন্য কি করলাম? প্রশ্ন করুন। অনেক সময় হেলায় হেলায় কাটিয়েছি, আর কাটাবেন। প্রত্যেকটার জন্য আপনাকে প্রক্রিয়া দিতে হবে, ঠিক আছে? অবশ্যই প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বৈষ্ণব বৃন্দা কি জয়, নিতাই গো।